এখন আমরা আচ্ছা, এখন হচ্ছে ভিডিওটা মূলত 10 মিনিটের বেশি হয়ে গেছিল, আমার প্রিমিয়াম প্যাকেজ কিনা নাই, যার কারণে আমি হচ্ছে উম, আবার নতুন করে ভিডিও চালু করতেছি। যদিও আপনাদের করার সময় অত বেশি সময় লাগবে না, এটা 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিন্তু যেহেতু আমি বলে বলে সবকিছু বুঝিয়ে করাচ্ছি সেজন্য একটু সময় বেশি লাগতেছে। এটা অ্যাকাউন্ট এড দিলাম, তাহলে আপনি হচ্ছে অবশ্যই এই জিনিসটা দেওয়ার ক্ষেত্রে একটু খুবই সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে আপনি যদি একটা শূন্য কম দেন আপনার সকল ব্যালেন্স ওখানে ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যত্নশীল হইতে হবে। সেজন্য আপনি অবশ্যই সিলেক্ট করবেন শূন্যর পরে 5টা শূন্য, যাতে দশমিকের পরে যাতে 5টা শূন্য আপনার হচ্ছে এনশিওরলি দেওয়া হয়, সেটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন। তাহলে এখানে হচ্ছে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবেন হচ্ছে 0.02 কিংবা 0.03 যদি হয় তখন আপনার হচ্ছে এই প্রসেসটা ঠিক আছে। আবার দেখুন 0.2 হইলে এটা আপনি ভুল করতেছেন। এই যে আমার এই ট্রান্সফারটা এখানে হয়ে গেল, হওয়ার পরে আমরা আবার এখানে আসলাম, তারপরে এখানে আসা হচ্ছে আবার যে লিঙ্কটা আপনাদের দেওয়া হবে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। উইন্ডোজ মধ্যে দেওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে এই লিঙ্কটাই কাজ করতেছে আমরা। তারপর চেক ইন দেওয়ার পর হচ্ছে এই দেখেন এইখানে আপনার হচ্ছে গ্যাস ফি কতটুকু আছে 16, আমার আছে 8, তাহলে এটা আর হবে না। তাহলে কি করতে হবে, যখন ওখানে কি আমরা যখন বলবো সিস্টেমটা, তখন হচ্ছে আপনারা কাজটা শুরু করবেন। এখানে 16 গ্যাস ফি মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সর্বোচ্চ যে প্রফিটটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোটামুটি 18-19 টাকা। এখানে আপনাদের দেওয়া হবে 8 টাকা, 9 টাকা কিংবা 10 টাকা করে। সেক্ষেত্রে যদি এই যে ফি, এই যে ইয়াতে এই যে গ্যাস ফি করতে গিয়ে আপনার হচ্ছে 3-4 টাকা করে চলে যায়, তাহলে হচ্ছে কোম্পানির অনেক লস হবে। সেজন্য যখন অতিরিক্ত গ্যাস ফি চাইবে তখন আমরা হচ্ছে কি অফ রাখবো কাজ, যেমন কি এখন। তো আপনাদের দেখানোর সাথে আমি হচ্ছে কাজটা দেখতেছি। এই যে এখানে আসবে হচ্ছে চেক ইন দেওয়ার পরে এখানে যখন ক্লিক করবেন সেটা চেক ইন হয়ে যাবে। চেক ইন হওয়ার পরে আপনি হচ্ছে এই যে ওইখানে হচ্ছে গিয়ে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বিটগেট ওয়ালেটের যে লাস্টের 4 ডিজিট এগুলো কপি করবেন। কপি করার পরে একটা ফাইলের মধ্যে সেভ করে রাখবেন, টেক্সট ফাইলের মধ্যে। তাহলে এটা সেভ হয়ে গেল। তারপর এই ফাইলটা কাজ করার পরে আমাকে দিবেন। আমি হচ্ছে আমার যে বড় ভাই আছে যার সাথে আমি কাজ করতেছি চুক্তিভিত্তিতে, ওনার কাছ দিব। তারপর উনি হচ্ছে যাচাই বাছাই করার পরে আপনার কয়টা সঠিক হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার 80 থেকে 90% সঠিক হয়, সেজন্য তেমন একটা বেশি ফল্ট হয় না। ওই ভিত্তিতে আপনাকে 8 টাকা, 9 টাকা কিংবা 10 টাকা বিভিন্ন প্রফিট, তো আপনার কত টাকা দিচ্ছে এগুলো এক্সপেন্সেসের উপর ভিত্তি করে আপনার টাকাটা দেওয়া হবে। আপনি এটা এনশিওর থাকবেন যে 8 টাকার নিচে কখনো কখনো যাবে না। আর হচ্ছে 9 টাকা মোটামুটি অল টাইম পাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় হচ্ছে মোটামুটি আপনারা বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমার কাছে পার্সোনালি নক দিবেন। আর ধন্যবাদ আশা করি। ওকে, তাহলে দেখি আপনারা যদি কাজ করতে আগ্রহী থাকেন কিংবা দেখতেছেন যে আপনার দ্বারা কাজটা করা সম্ভব, আপনারা ফিনান্সিয়াল একটু প্রবলেম আছে, তাইলে হচ্ছে আপনি কাজটা করতে পারেন। এবং প্রতিদিন আপনি যদি 100 ইমেল তৈরি করতে পারেন তাহলে হচ্ছে আপনার 800-900 টাকা প্রতিদিন এখান থেকে জেনারেট করতে পারবেন। এই 100 ইমেল তৈরি করার জন্য আপনি 4-5 ঘন্টা 6 ঘন্টা সময় দিলে হয়ে যাবে। তো আলটিমেটলি একটা জবের মতো একটা সিচুয়েশন, আপনি এখান থেকে ফেসিলিটিস পাচ্ছেন একটা লেভেলে। সো আই থিঙ্ক আপনারা যদি কাজ করেন ভালো কিছু করতে পারবেন। যতদিন আছে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আর যদি এই সিস্টেমটা অফ হয়ে যায়, আহ, নতুন নতুন সিস্টেম তো প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে, তখন হয়তো আরো কাজ আসবে নিত্য নতুন। সেক্ষেত্রে আপনার যদি একটা টাকার সোর্স লাগে, এটাই হয়তো আমি মনে করি বেস্ট অপশন বর্তমানে।